তাহলে টোটের ক্ষেত্রে নাবালকের দায় দায়িত্ব বর্তাবে, কারণ যেহেতু ক্রাইম, টোটের ক্ষেত্রে নাবালকের দায় দায়িত্ব বর্তাবে টোটের ক্ষেত্রে। আর চুক্তির ক্ষেত্রে তো নাবালকের কোনো দায় দায়িত্ব নাই, কারণ চুক্তি আইন বলছে নাবালকের কোনো দায় হবে না, নাবালকের কোনো দায় নেই। হ্যাঁ, তার নাবালক মানে তার 18 বছরের নিচে। বলছে যে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে নাবালকের দায় গ্রহণ করতে হবে না। নাবালকের চুক্তি হয় না, তারা চুক্তি ভঙ্গের দায় গ্রহণ করতে প্রশ্ন আসে না। তবে আমরা চুক্তি এনে পড়েছি নাবালককে চুক্তিতে নেওয়া যাবে, তবে লস দেওয়া যাবে না, লাভ দিতে হবে। মিলে কাজে কে নেয় এরকম ব্যক্তিকে? মামলাগত টর্ট যে করবে তার বিরুদ্ধে মামলা হবে, আর চুক্তির ক্ষেত্রে যিনি চুক্তি ভঙ্গ করবেন শুধু তার বিরুদ্ধেই মামলা হবে। যিনি করবেন না তার বিরুদ্ধে মামলা। আপনার সাথে চুক্তি হয়েছে, আপনি আমার র ম্যাটেরিয়ালস দিবেন, উনি আমাকে তুলা দিবেন, উনি তুলা থেকে সুতা বানাবেন, সুতা থেকে উনি আমাকে গার্মেন্টস কাপড় বানিয়ে দিবেন, আমি এটাকে ড্রেস করবো, ছাপা টাপা দেবো, বিভিন্ন ধরনের ডিজাইন করবো, আমাদের সব কাপড় পাঠাবেন। আচ্ছা, কেউ একজন যদি ব্রেক করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, সবার বিরুদ্ধে হবে না। আর টট বলছে যে তোমার সাথে যে অপরাধ করবে তার বিরুদ্ধে মামলা হবে। টটের মূল প্রতিকার হচ্ছে অনির্ধারিত ক্ষতিপূরণ। হ্যাঁ, কারণ হচ্ছে কী ক্ষতি হবে তা তো আমরা জানি না। টটের আর চুক্তিভঙ্গের পার্থক্য একটা হচ্ছে অনির্ধারিত ক্ষতিপূরণ, আর চুক্তিভঙ্গের মূল প্রতিকার হলেও নির্ধারিত ক্ষতিপূরণ। চুক্তিপত্রে যা লেখা থাকবে ক্ষতিপূরণটা ওইভাবে আসবে। চুক্তিতে যা লেখা থাকবে, এই হলে এই ক্ষতি, এই হলে এই ক্ষতি, ক্ষতিপূরণ লেখা থাকবে। চুক্তি তো চুক্তি। মনোভাবগত পার্থক্য। টর্টের মামলার ক্ষেত্রে মনোভাব বিচার্য বিষয়। টর্টটা কেন করছে মনোভাব একটা বিচার্য বিষয়। আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম গ্রামে ধান কাটা উৎসব উপলক্ষে ক্ষেতের মধ্যে সাউন্ড বক্স দিয়ে দিছে, কৃষকরা গান শুনতেছে, ধান কাটতেছে তাদেরকে উজ্জীবিত রাখার জন্য। এই গতকালকে দেখলাম না, যেন আজকে সকালবেলা দেখলাম কোর্টে যাওয়ার আগে। একবার ভাবেন, তাদেরকেও কর্মক্ষেত্রে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য সাউন্ড সিস্টেম ভাড়া করে এনে কৃষকদের মানসিকভাবে চাঙ্গা রেখে ধান কাটানো হচ্ছে। আপনি সঙ্গীতকে থামাবেন কি করে? চাঙ্গা করার জন্য তো লোক আছে, বাইরে গান শোনে না, দরজা লাগায় ওইটা গান শোনে, এর থামাবেন কি করে? বাইরে দেখতে ভালো মানুষ। চুক্তিভঙ্গের ক্ষেত্রে মনোভাব বিচার্য বিষয় না। আপনি কি মনোভাব থেকে করছেন আমি জানি না, আপনার দ্বারা ক্ষতি হয়েছে, আপনি ক্ষতিপূরণ দিবেন। আপনার কে বলছে মৌমাছি মারতে যায় পুরো মিষ্টির পাতিলি ফালাই দিতে? এবার আপনি ক্ষতিপূরণ দেবেন, আপনি বলবেন আমার দোষ না, এটা মৌমাছির দোষ, এটা বললে তো চলবে না। তাহলে চুক্তিভঙ্গের ক্ষেত্রে এটা খাটে না।